বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে রাজধানীর ঢাকাবাসীর সবচেয়ে দুঃখ এবং কষ্টের একটি বিষয়, যেটা মানুষের জীবনকে অনেক দুর্বিষহ করে তোলে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি স্থান, সায়েন্স ল্যাব মোড়ের ওভারব্রিজের ঠিক উপরে। আমার এক পাশে হচ্ছে নিউ মার্কেট, যেটা ঢাকার মধ্যে সবচেয়ে ব্যস্ততম স্থান। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি রাজধানীবাসীর যতগুলো সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে সবচেয়ে মেজর যে সমস্যাটি, সেই সমস্যাটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন বিকাল 5টা বাজে। ঠিক এই মুহূর্তে দেখেন মিরপুর রোড, যে রাস্তাটা নিউ মার্কেট থেকে ধানমন্ডি হয়ে মিরপুরের দিকে গেছে, এই রাস্তার কি অবস্থা। এই যানজটের মধ্যে 1 কিলোমিটার রাস্তা যেতে আপনার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। সো আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ দুর্বিষহ অবস্থায় আছে এই মানুষগুলা। কারো কারো ক্ষেত্রে প্রায় জীবন মরণ অবস্থা হয়ে যায়। ভাবুন, যারা অ্যাম্বুলেন্সে আছে অথবা যারা ইমার্জেন্সি কাজে কোথাও যাবে, তাদের কি অবস্থা হচ্ছে। আর এই যানজটটা লেগে থাকে সকাল 7:30 থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। সো মানুষের যে কি পরিমাণ সময় অপচয় হয় এবং কি পরিমাণ যে তাদের কষ্ট করতে হয়, সাফারিংস করতে হয়, সেটা আসলে আপনারা না দেখলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। সো আমি যারা রাজধানীর বাহিরে থাকেন অথবা রাজধানী ঢাকাতে আসতে চান, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা যে কোনো ধরনের কাজের জন্য হাতে প্রচুর সময় নিয়ে ঢাকায় প্রবেশ করবেন। কারণ রাজধানী ঢাকায় আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার বাসা থেকে আপনার কর্মস্থল অথবা আপনার যে জায়গায় যেতে যাচ্ছেন সেখানে হয়তো 5 মিনিটে যেতে পারবেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা অবাস্তব কল্পনা। ঢাকা শহরের মধ্যে আপনার 1 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। সো সেই হিসাবে আপনি সময় নিয়ে আপনার হাতে বের হবেন। আমরা মাঝে মাঝে এরকমও সমস্যার কথা শুনে থাকি যে একজন প্রেগনেন্ট মহিলা, সে বের হয়েছে, তার হসপিটালের ডক্টরের কাছে যাবে, তার লেবার পেন শুরু হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে অনেক সময় রাস্তার মধ্যে তার বাচ্চা প্রসব হয়ে যায়। সায়েন্স ল্যাব মূলত 4টি রাস্তার সংযোগস্থল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এলিফ্যান্ট রোড, যেটা শাহবাগ থেকে এসেছে সায়েন্স ল্যাব মোড়ে। সো এটা তো একই অবস্থা, সবসময় যানজট লেগে থাকে। চলুন দেখে আসি মিরপুর রোড থেকে আসা গাড়িগুলোর কি অবস্থা। কি আর বলবো, দুঃখ কষ্ট বলে শেষ করা যাবে না। শুধু দেখছি, আপনারাও দেখুন এবং অনুভব করুন যে ঢাকাবাসী কি পরিমাণ কষ্টে আছে, কি পরিমাণ তাদের সময় নষ্ট হয়, কি পরিমাণ তাদের আর্থিক ক্ষতি হয়। প্রত্যেক গভর্নমেন্টের একটি বড় চ্যালেঞ্জ থাকে যে যানজট নিরসন করা। প্রত্যেক গভর্নমেন্টই সর্বোচ্চ চেষ্টা করে এই যানজটকে কমিয়ে আনার জন্য। সো বলতে গেলে সবাই ব্যর্থ। সো আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে যদি কেউ রাজধানীর বাহির থেকে রাজধানীতে আসতে চান, তাহলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন এবং সেই সময়টুকু হিসাব করে আপনি ঘর থেকে বের হবেন। এখানে কোনো কিছুই আপনি তাড়াহুড়া এবং হুটহাট করে করতে পারবেন না, শুধু যানজটের কারণে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ধানমন্ডির 2 নম্বর রোড। বন্ধুরা, চলুন আপনাদের একটু দেখাই রাতের দৃশ্যটা কীরকম। সো আপনি একবার কল্পনা করে দেখুন যে দিন এবং রাত যেখানে প্রায় একই অবস্থা, যানজট কমার কোনো লক্ষণ তো নেই, প্লাস যানজটের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। গাড়িগুলোর গতি দেখুন কি পরিমাণ স্লো যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি কিছু দেখালাম, পরবর্তীতে আরও বিস্তারিত দেখাবো। সো বন্ধুরা, কমেন্ট করে জানান যে ঢাকার ভিতর থেকে কি আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার কি অবস্থা, এবং আপনার লোকেশন বলুন এবং আপনার এলাকাও কি ওই রকম যানজটের সম্মুখীন হয় কিনা, প্লিজ আমাকে একটু জানান।